আমি আছি ঢাকেশ্বরী কালী মন্দির। আজকে শুক্রবারের রাস্তা ফাঁকা আছে, বেশি জ্যাম নেই। এই হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশে। তো আমি যাচ্ছি এখন ভিতরে, আপনাদেরকে দেখাবো মন্দির কোথায় কি আছে কি না। আচ্ছা, কিছু এখানে ফাংশন হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ভিতরে আছে, যাচ্ছি ভিতরে যাচ্ছি। এই আধুনিক সমাজ ব্যবস্থা মানুষ থেকে মানুষকে আরো শিক্ষিত এবং স্যার আজকে কি আছে এখানে, কি হচ্ছে? পরিবার দিবস। আচ্ছা 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 বন্ধুরা, আজকে পরিবার দিবস সেখানে হচ্ছে। এই হলো মন্দির। এলো মন্দিরের প্রবেশ। শ্রী শ্রী সন্তোষী মাতুরী নমঃ। সর্বসিদ্ধি রাত্রি তুমি সন্তোষী জননী পদ্মাসনে বসি মাগ ভুবন ভূমিনী মহাবিনী রাগ মাগ শান্তিদায়িনী তব পদপত্রে মাগ দানি পুষ্পাঞ্জলি নম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সন্তোষী মাতুরী নমঃ। নমস্তে শ্রী সন্তোষী মাতুরী সর্বপরিগণং পরমা প্রকৃতি বৈশ্য নিত্যান চিত্তন্ত পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং। দেব গণপতি কর্ণা সন্তোষী জননী পিতা তব সিদ্ধিদাতা পরম কল্যাণী কলির দুর্গতি হারিণী পূজা সর্বজন মর্তবাসী দুঃখ করম নিবারণ প্রণাম লোকদেবী পরমা প্রকৃতি তুমি ভিন্ন মাগো নরে কিবা আছি বলি কিলো কিলো মাতা তুমি ঐশ্বর্যের লীলাভূমি স্বর্ণ কমলেতে বসি সদা বিরাজিত তুমি তাই হস্তে নানা স্থানে কর তুমি সমাধান জীবের মুক্তি রাত্রি সদাই গণপ্রাণ। জয় 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 দেবী শ্রী শ্রী সন্তোষী জননী কপালকরণী জগনী চরণে প্রণামী। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। সর্বমঙ্গল মঙ্গলিনী শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে সম্মতি গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা সন্তোষী। এখানে বলি হয়, বলির জায়গা। এখানে বলি হয়, দেখতে পাচ্ছেন বলির জায়গা। ইচ্ছা ছিল পণ্ডিত মহাশয়ের সাথে কথা বলবো, বা অনেক ভিড় থাকাতে কথা বলা সম্ভব না আজকে। যেই হোক, দেখেছি মাকে, এটাই বড় জিনিস। এখন যাই, ধূপকাঠির মধ্যে নিয়ে আসি, ধূপকাঠি মোমবাতি নিয়ে আসি, জ্বলাবো, মাকে দেব। হ্যালো বন্ধুরা, এখানে প্রতি শুক্রবারে আপনার সন্তোষী মায়ের পুজো দেওয়া হয়। আর আপনি প্রসাদ পাবেন। প্রসাদ 50 টাকা করে নেয় বক্স, খিচুড়ি দেওয়া হয়। এখানে সব ভাষী মানুষ এলাউড এখানে আসা, এখানে কোনো প্রবলেম নেই, সবাই আসতে পারে। মন্দিরের এইদিকে দেখবেন 4টা শিব ঠাকুরের লিঙ্গ আছে। এসব অনেক আগের অনেক পুরনো মন্দির। এটা বাংলাদেশের আপনার
ন্যাশনাল টেম্পল, বাংলাদেশের ন্যাশনাল টেম্পল ঢাকেশ্বরী। মিনস হলো ঢাকেশ্বরী, মিনস হলো গডেসেস অফ ঢাকা, ঢাকার আর কি ঠাকুর বলা হয়। এখানে 1971-এ যখন পাকিস্তানি আর্মি রাম কালী মন্দির ডিস্ট্রাকশন করেছিল বাংলাদেশের ভাষা আন্দোলনের সময়, বাংলা এরাদাস লিবারেশন আর, আর এই মন্দিরটাই তখন ছিল আর কি স্ট্যাটাস বাংলাদেশের এজ এ হিন্দু টেম্পল বলে। সবাই আসে এখানে। তো এই মন্দিরের আশেপাশে এখানে আপনার পুকুর রয়েছে, এখানে দেখতে পারেন। অবশ্যই আপনারা আসলে এটা ভিজিট করবেন, ঢাকেশ্বরী মন্দির। খুবই সুন্দর জায়গা, খুবই পরিবেশ সুন্দর। আপনি ঢুকতেই পাবেন মন্দির, ওইখানে আছে আপনার দুর্গা পূজা হয় এখানে, এখানে আপনার কালী পূজা হয় এই জায়গাতে, দেখলেই ভালো লাগে। বলছি ফ্রাইডে অনেক ভিড় এখানে, সন্তোষী মার পূজা করা হয়, অনেক মানুষ হয়। আর ফ্রাইডে এমনি বাংলাদেশ হলিডে, তো এই আমি যাচ্ছি এখান থেকে বের হয়ে। এটা একটা মাস্ট ভিজিট প্লেস বাংলাদেশে, আসতে পারেন। এখানে প্রসাদ দেওয়া হয়, প্রসাদও দেওয়া হয় এখানে। এখান থেকে আপনি মায়ের ওখানে যেতে পারেন এখান থেকে। এখানে ফাংশন হচ্ছে এই জায়গাতে দুর্গা পুজো হয়েছে, দুর্গা ঠাকুরের মধ্যে। পরিবেশের একজন শিক্ষক কয়েক বছর আগে এখানে ইউনাইটেড নেশনস একটি বই ছাপিয়েছে। সেই বই বন্ধুরা, বর্তমানে আমি ঢাকেশ্বরী কালী মন্দির দেখার পর আমি একটা অটো রিজার্ভ করে আমি গেলাম লালবাগ কেল্লা দেখতে। বাট শুক্রবার দিন থাকাতে লালবাগ কেল্লা ফার্স্ট টাইম বন্ধ থাকে, সেকেন্ড টাইম 3টা থেকে খুলে। তাই আমি ওখানে না পেয়ে আমি গেলাম সদরঘাট দেখতে, যেটা 10 টাকা লাগে টিকিট, এন্ট্রি ফিস। এই যে নিন, এই যে নিন টিকিট। তো টিকিট 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো টিকিট কাটার পর এই ভিতরে লঞ্চ ঘাট, এটা বড় বড় যেখান থেকে শিপ যায় এখান থেকে। তো আমার যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দিনের বেলা। বিশাল বড় বড় শিপ, অনেক শিপ আছে এখান থেকে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কুয়াকাটা, ঢাকা, বক্সিবাজার, চরমন্তজ। দেখেন বাবা কি বিশাল বড় বড়, কি বিশাল বড় বড়, দেখুন কত বড় বড় শিপ এসব। তসরিফ, বিশাল বড় বড় শিপ। MV আশরিফ টু ঢাকা, মনপুর, হাতিয়া। দেখুন অনেক শিপ আছে এখানে। পন্টন নাম্বার 13, 12, কর্ণফুলি 12। কি বিশাল বড় বড় শিপ দেখুন। ঢাকা চরফেশন, MV কর্ণফুলি 12। কর্ণফুলি 13, ঢাকা, বরিশাল, বরগুন। মেবি বরিশাল যাব, এটাতেই যাব। ঢাকা, বরিশাল, বরগুন, বামনা, কালীবাড়ি, রামানা, ফুলঝুরি, কাকচিরা। দিনের বেলা একরকম, রাত্রে একরকম লাগে। ঢাকার ফেরি টার্মিনাল দেখুন, বিশাল বড়। মামা এসব কি রাত্রে ছাড়ে? সন্ধ্যা 6টায় লাস্ট। এটা কি বরিশাল যায়? বরিশালের কোথা থেকে পাওয়া যায়? এখানে তো পাওয়া যায় না? বরগুনা যাবে না, এটা সিস্টেম বরিশাল সামনে না? পন্টন নাম্বার 10,
আচ্ছা, টিপু 12। আচ্ছা, এসব গেট নাম্বার, পন্টন নাম্বার 10, সব গেট নাম্বার আপনার, সব গেট নাম্বার। এটা মেবি গঙ্গা হবে, এটা অনেকই কালারটাই চেঞ্জ পলিউশনের জন্য, ব্ল্যাক হয়ে গেছে ওলার কালার। আচ্ছা, ঢাকা, বরিশাল, সুন্দরবন, সুন্দরবন 12। এটা তো খুবই সুন্দর, ঢাকা, বরিশাল, জালখাটি, মেবি এটাই যায় কি জানি। বাহ বাহ, বিশাল বড়, দেখুন। ঢাকা লঞ্চ, আচ্ছা, পাড়াবত 8, এখান থেকে যায় মেবি। মামা, এই লঞ্চটা কি বরিশাল যায়? হ্যাঁ, বরিশাল যায়, তবে জালকাঠি। আচ্ছা, তো যদি রাত্রে যেতে হয় কোথা থেকে যাব, কি করে যাব? ডাইরেক্ট বরিশাল যায় না এটা? ডাইরেক্ট বরিশালেই তো, বারাবত 11, 12 ওগুলো ডাইরেক্ট বরিশাল যায়, এটা জালকাঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভায়া বরিশাল ঘাট যায়। আচ্ছা, ভায়া বরিশাল কাছে পাড়াবত এসব যায়। কোটার সময় ছাড়ে এখান থেকে? 9টা 15, 9টা 15। 9টা। তো ভাড়া কীরকম পড়ে? ভাড়া 300। 300 টাকার থেকে শুরু? 300 টাকা করি ট্যাকের ভাড়া, আর এমনি কেবিনের ভাড়া বেশি। সিঙ্গেল 1000, ডাবল মনে হয় দিয়ে। আচ্ছা, তো কাল আসলে পাবো না? আমি মানে জাস্ট দেখতে আসছি আজকে। লঞ্চ চেঞ্জ হইব, আর আজকে ওইগুলো দেবো, কালকে অন্য মালিকের থেকে। কালকে কি আসে তাহলে? কালকে কি আসে সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো কোনটা সব থেকে ভালো নতুন আর যেটা আছে এখানে? সুন্দরবন 16 নামছে, অ্যাডভান্সার আছে, মানামি লঞ্চ আছে। ও, মানামি আছে না? কালকে আসবে এসব? ও, বলা যায় না। কালকে ও, কালকে আছে না? এমনি লাস্ট কটা পর্যন্ত পাওয়া যায় ঢাকা বরিশালে? এই 9টা 9:20 এরপরে থাকে। আচ্ছা 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 আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলেন আপনারা, মানে এখানে যেতে হলে আপনারা 8টার সময় এসে যেতে হবে। এসে মামা, টিকিট কি অ্যাডভান্স কাটতে হয় নাকি সাথে সাথে অন দ্য স্পট টিকিট পাওয়া যায়? অ্যাডভান্স কাটতে হয়। অ্যাডভান্স কাটতে হয়, আসলে পাওয়া যায় না? পাওয়া যাবে অনেক সময়, অ্যাডভান্স কাটা লাগে, অনেক সময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বলছে অ্যাডভান্স কাটতে, তো আপনারা এসেও কাটতে পারেন এখানে। বিশাল জাহাজ, বিশাল 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 বড় জাহাজ। হুম, হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আগে নেই যাত্রী। ও, এখন তো যাত্রী কমে গেছে না, এখন আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আগে লঞ্চ যাইতে বড় বড় ভালো সব থেকে কোনটা লঞ্চ সব নতুন যেটা বরিশাল যায়? সবচেয়ে বর্তমানে ভালো আছে আওলাদ 10। কি নাম? আওলাদ 10, আওলাদ 10, একদম নতুন। ডেকোরেশন ভালো। আচ্ছা, আর 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 কি যায় ভালো মতো? 16 আছে। কি নাম? সুন্দরবন 16। সুন্দরবন 16। আচ্ছা, শুভরাজ। এটা সুন্দরবন 14 না? এটা পূর্ণা? এদিকে ফটো খালি ও, এটা পটুয়াখালী যায় না? ওটি হলো বেশি হাই বেবি। কোনগুলি যেটা বললেন আপনি? শুভরাজ, আওলাদ 10, আচ্ছা, সুন্দরবন 16। কালকে যাবে সুন্দরবন 16? আর যেমন পিকনিকে গেছে সুন্দরবন 16। আচ্ছা 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 আচ্ছা, যা পারাবত কোম্পানির লঞ্চ আছে বড় বড়। তো পাড়াবো তো ভালো না? ডেকোরেশন ভালো দিল। আচ্ছা 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 খারাপ লাগে। আচ্ছা, তো এই পাই শুনলাম ভাইয়া, তো দেখলেন আপনারা বিশাল বিশাল বড় বড় লঞ্চ, এসব বলছে ভালো। হ্যালো বন্ধুরা, বর্তমান আমি আছি বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে। তো আপনারা এটা দিনে একরকম, রাতে একরকম থাকে। রাতেরবেলা আরও সুন্দর লাগে, অনেক লাইট টাইট চলতে থাকে এখানে। তো আমি দিনে এসেছি তাই দেখাচ্ছি, যদি লঞ্চ যাত্রা হয় তাহলে আপনাদের রাত্রের ভিউ দেখাতে পারবো, বাট এখন দিনের বেলার ভিউ দেখেন আপনারা। এখানে বাংলাদেশে যত লঞ্চ চলে সব এখান থেকেই, মেইন ঘাট এটা, সদর ঘাট বাংলাদেশে। দেখেন
সব লঞ্চ এখানে এসে দাঁড়ায়, দেখেন আপনারা। কত বিশাল এলাকা, কত বড় এলাকা, সুন্দর একটা পরিবেশ। এখানে হলো এটা রেস্টুরেন্ট, আপনারা বসে রাত্রেবেলা এখানে খেতে পারবেন। এটা হলো রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট এটা। এখানে রাত্রেবেলা এখানে বসে খাওয়া হয়। দেখেন এই একটা বোট আসছে যাচ্ছে, তো বিশাল বিশাল বোট। আমার ওই সাইডটা কি বলে? কেরানীগঞ্জ। আচ্ছা, এটার অপোজিট সাইড হলো আপনার কেরানীগঞ্জ এটা। আর এটা বুড়িগঙ্গা রিভারের মধ্যে। রিভার তো ভীষণই লেত্রা, সব শহরের সব লেত্রা জল এসে এই বুড়িগঙ্গাতে পড়ে আপনার। আর এটা হলো কেরানীগঞ্জ।